মুমিন মুসলমান, আপনি আমি যখন ধর্ম কর্মকে একাকার করে দেখব, ধর্মকে কর্মের ভিতরে খুঁজব, কর্মের ভিতরে ধর্মকে খুঁজব। আমি যদি ব্যবসায়ী হই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য উত্তম আদর্শ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীর জন্য পরিষ্কার বলে গেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। ও ব্যবসায়ী, ধোঁকাবাজি করো না। যদি তুমি ধোঁকাবাজি করো, যদি তুমি দুর্নীতি করো, আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। অতএব কোনো ব্যবসায়ী যদি ভাবে আমি আমার এই যে ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে আমার নবীর সুন্নত আছে, আমার নবীর আনিত ধর্ম আছে, আমার ইসলাম এই ব্যবসার মধ্যেও আছে, আমি কাউকে ধোঁকা দিতে পারবো না, তখন এই ব্যবসায়ীর মাধ্যমে কেউ কোনোদিন ধোঁকার শিকার হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীদের ব্যাপারে সুসংবাদ দেওয়ার আগে তাদের কোয়ালিটি বর্ণনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। পয়গম্বর বলেন, ব্যবসায়ী তো সেই হবে, ব্যবসায়ীর গুণাগুণ থাকবে সদুক, সত্যবাদী, আল আমিন, ব্যবসায়ী যে হবে সে সৎ হবে, ব্যবসায়ী যে হবে তার মধ্যে সততা থাকবে, আমানতদারিতা থাকবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ব্যবসায়ী, তুমি যদি সত্যবাদী হও, সততার অধিকারী হও, আমানতদারি হও, তাহলে তোমার হাসর হবে মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। তোমার হাসর এবং জান্নাত হবে কাদের সাথে? নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় অতিক্রম করছি, এমন একটা সময় পার করছি, যেই সময়টার ব্যাপারে বলা যেতে পারে মা বাইনাল খাউফি ওয়ার রাজা। একদিকে আমরা অনেক বড় আশা নিয়ে বসে আছি, দীর্ঘ হৃদয়ের মধ্যে লালিত আবেগ বাস্তবায়িত হবে এমন একটা স্বপ্ন আমরা এখন ঘুমে নয় বরং সজাগ অবস্থায় দেখছি। সেই স্বপ্ন হলো এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এদেশের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিন পর্যন্ত এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে পুঁজি করে এক ধরনের ধান্দাবাজেরা, স্বার্থবাদেরা, আরেকটু যদি লো শব্দে বলি চোরেরা, ডাকাতেরা মানুষদেরকে শুধুমাত্র বারবার বিভিন্ন চেতনার কথা বলে, বিভিন্ন ভাবনার কথা বলে, বিভিন্ন আদর্শের কথা বলে আমাদেরকে ইসলাম থেকে দূরে রেখেছে, আমাদেরকে কোরআন থেকে দূরে রেখেছে, আমাদেরকে ইসলাম থেকে দূরে রেখেছে। আমরা এখন স্বপ্ন দেখি আবার এদেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। খিলাফত আলা মিনহাজিন নবুওয়া এখানে প্রতিষ্ঠিত হবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, অন্যায় থাকবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারা কারা চান একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে। এটা হলো আমাদের আশার কথা। আপনাদের এই আশা আছে না নাই? অন্তরের মধ্যে প্রত্যাশা আছে না নাই? কোরআনী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় আমাদের জন্য লাভ হবে না লস? নবীজির আদর্শ অনুযায়ী যদি আমাদের সমাজ প্রতিষ্ঠিত হয় আমাদের জন্য লাভ হবে না লস? ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমাদের জন্য লাভ হবে না লস? তাহলে এটা আমাদের আশার কথা। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন লালন করি, দিন রাত আমরা এই জায়গাটা ভাবি যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোরআনের শাসন এদেশে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কবুল করেন। কিন্তু এখানে আশঙ্কাও আছে না নাই? আরো আসতে বলে, আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বলে আশঙ্কার কথা কেন বলেন? আশঙ্কার কথা এই জন্য বলি, আমাদের সামনে 47-এর ইতিহাস আছে।
যখন আমাদের এই গোটা ভারতবর্ষ দুটা ভাগে বিভক্ত হয়েছিল, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। পাকিস্তান টোটালি আলাদা হয়েছিল ধর্মীয় চেতনাকে কেন্দ্র করে, ভাবনাকে কেন্দ্র করে। মুসলমানরা এই ভূখণ্ডে থাকবে, এখানে শাসন হবে কোরআনী, ইসলাম এখানে প্রতিষ্ঠিত হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। কিন্তু আমরা দেখেছি 47 দেশ ভাগ হওয়ার পর অল্প কিছু দিনের মধ্যেই প্লট পরিবর্তন করা হলো, পুরো পরিবেশ পরিবর্তন করা হলো। ইংরেজদের রেখে যাওয়া পচা গান্দা নিয়ম নীতি, আইন কানুন, শিক্ষানীতি, অর্থনীতি, আদালত সহ সর্বত্র ইংরেজদের রেখে যাওয়া ওই বিষয়গুলোই চলল। 47 হওয়া স্বাধীনতা আমরা ভোগ করতে পারিনি। 71-এ পশ্চিম পাকিস্তানের জালেমদের থেকে আমাদের এই ভূখণ্ড আবার স্বাধীন হয়েছিল। এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, স্বপ্ন দেখেছিল এখানে আবার নতুন কিছু প্রতিষ্ঠিত হবে। কিন্তু 72-এ নতুনভাবে ফেসিবাদ চেপে বসেছিল। ওই সময়ের মধ্যে ঘাতকেরা চেপে বসেছিল। 71-এর লাখো মানুষের রক্তে অর্জিত স্বাধীনতাকে ছিনায়া বিগত 52 বছর পর্যন্ত আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয়েছিল কোরআন বিরুদ্ধ আইন, ইসলাম বিরুদ্ধ আইন, আমাদের হৃদয় বিরুদ্ধ আইন, শরিয়া বিরুদ্ধ আইন। ঠিক তেমনি ভাবে 2024-এ আমাদের ভাইরা রক্ত দিয়েছে, বোনেরা রক্ত দিয়েছে, যারা স্বাধীনতার জন্য রক্ত দিতে মাঠে নেমেছে। কেউ আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, কেউ রাস্তার মধ্যে নামাজ পড়েছে। বঙ্গভবনের মধ্যে সেজদা দেওয়ার বহু রেকর্ড আপনাদেরকে দেখানো যাবে। চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, এই আওয়াজ দেখানো যাবে। আমাদের ভাইয়েরা রোজা রেখেছে, এরকম বহু প্রমাণ দেখানো যাবে। বোনেরা রোজা রেখেছে, এমনও বহু প্রমাণ দেখানো যাবে। অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক ভাইয়েরা গোটা দেশ থেকে স্বপ্ন দেখছে এই দেশ হবে ইসলামের। কিন্তু কতিপয় ধান্দাবাজেরা বলতে আরম্ভ করেছে রাষ্ট্রের কোনো ধর্মের হয় না, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে তাদের এই বক্তব্য থেকে পরিষ্কার হয় আমাদের স্বাধীনতাকে ছিনতাই করার জন্য এক ধরনের লোক চেষ্টা করে যাচ্ছে। আরো আসতে বলে, আরো জোরে বলেন ঠিক না বেঠে? এই মুহূর্তে আমাদের করণীয় কি? কেন তারা আমাদের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করবে? ধর্মীয় রাজনীতির ব্যাপারে ভয় কেন? শরিয়া আইনের ব্যাপারে ভয়? এই নবীর সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদের জন্য ব্যক্তি আদর্শ নির্ধারিত, তিনি কে? তো মহব্বতের সাথে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে অত্যন্ত মায়া করে বলে, উনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মহান আদর্শের অধিকারী আমাদের কলিজার টুকরা নবী। পৃথিবীর মানুষ যেই দিক থেকে খুঁজতে চাইবে যে আমি আমার নিজের জীবনে অথবা পরিবারে অথবা সমাজে অথবা রাষ্ট্রে অথবা আমি আমার ব্যবসায় বাণিজ্যে সমাজ পরিচালনায় পরিবার পরিচালনায় সন্তান প্রতিপালনে ঘুমে খাবারে শোয়ায় কোনো জায়গায় এই মানুষটাকে আদর্শিক জায়গা থেকে দেখতে চাই, আল্লাহ আমাদের নবীজির মধ্যে এই পরিমাণ গুণাগুণ রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সে খুঁজবে আর আল্লাহর নবীর জীবনের মধ্যে পাবে এখানে তার উত্তম আদর্শ রয়ে গেছে। কিভাবে ঘুমাবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে খাবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে হাঁটবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে বলবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে দেখবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে শুনবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে নামাজ পড়বে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে রোজা রাখবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে সৈন্য চালাবে? আমার নবী উত্তম আদর্শ। কিভাবে রাজনীতি করবে? আমার নবী উত্তম আদর্শ। এক কথায় মানব সভ্যতা, মানব জাতি, মানব ইতিহাসের যতগুলো পাঠ, যতগুলো অধ্যায় আছে, আমার আল্লাহ আমার নবীজির মাঝে সমস্ত অধ্যায়গুলোকে পূর্ণাঙ্গভাবে সর্বোচ্চ পর্যায়ের স্তর এবং মানদণ্ড দিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন এবং আমাদেরকে দেখিয়েছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূল, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিষ্কারভাবে সার্টিফাই করেন। নবীজির শিক্ষার সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াময় হওয়া, দয়াদ্র হওয়া, মানুষের প্রতি মহানুভব হওয়ার সমস্ত সার্টিফিকেট গুলো আওয়াজ দিয়ে বলেন দিয়ে দিয়েছেন কে? বেঈমানরা যুগে যুগে কালে কালে বারবার চেষ্টা করে যাচ্ছে মুসলমানদেরকে এই জায়গা থেকে সরাও, এই জায়গা থেকে সরাও, এই জায়গা থেকে সরাও। এই জন্য কখনো লেনিনবাদ, কখনো মার্ক্সবাদ, কখনো আব্রাহাম লিঙ্কনের গণবাদ, কখনো আমাদের দেশীয় কোনো ব্যক্তির অনুসরণ, অমুক তমুকের সৈনিক, এইভাবে করে করে মুসলমান সন্তানেরা আমি রসুলের সৈনিক, আমি আল্লাহর সৈনিক, এটা না বলে আমি অমুক দলের সৈনিক, আমি তমুক দলের সৈনিক, এইভাবে বলছে। মুসলমানেরা কোরআনী শাসনের বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলায় দেবে, গণতন্ত্র উদ্ধারের জন্য নিজের জীবন বিলায় দেবে। মুসলমানের সন্তানরা এই ধরনের আওয়াজ উঠাচ্ছে, মিছিল করে, মিটিং করে। আরে না না, মুসলমান সন্তান নবীর উম্মত হিসাবে যার সামনে কোরআন আছে, দ্বীন আছে, ইসলাম আছে, শরিয়া আছে, সে কোনোদিন তন্ত্রমন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে না, সে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবে। জোরে বলেন ঠিক না? ঠিক। মুসলমানিত্বের জায়গায় আমাদের এখানে আসা জরুরি। লোকেরা কোরআনী শাসনকে ভয় করে, ইসলামী শাসনকে ভয় করে, নবীজির আদর্শ লালন করবে, ধারণ করবে, আদর্শে আদর্শবাদী হবে, এটাতে ভয় করে। কেন ভাই? আমার নবী তো সেই মহামানব যার কথা যেমন সুন্দর ছিল, কাজ যেমন সুন্দর ছিল, নামাজ যেমন সুন্দর ছিল, রোজা যেমন সুন্দর ছিল, উনি যেই শরীয়ত এনেছেন এটাও সুন্দর, এটাও শ্রেষ্ঠ, এটাও আধুনিক, এবং এটা সর্বোচ্চ আধুনিক ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। আজকে ইসলামী শাসন নেই, ইসলামী সমাজ ব্যবস্থা নাই, ফলাফল আমরা আজকে কখনো জালেম হই, কখনো মাজলুম হই, নিজেরাই কখনো কখনো জুলম করি, অন্যায় করি, নিপীড়ন করি, ইসলামী বোধ, মূল্যবোধ না থাকার কারণে। গতকাল আমার আলোচনা ছিল বাইতুল মুকাররম চত্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সমাজে বিশৃঙ্খলা এবং স্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতাকে দূর করার ক্ষেত্রে নবীজির জীবনী আদর্শ। আমি সেখানে আলোচনায় একটা কথা এটাও বলেছিলাম যে সমাজের মানুষ ইসলাম সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে নিজেরা অনেক সময় আইন হাতে তুলে নেয়, সামান্য থেকে সামান্য অপরাধে একজন আরেকজনকে মেরে ফেলে। সেখানে আমি উদাহরণও দিয়েছিলাম, চোর ধরা খায় মসজিদে, মসজিদ থেকে বের করে গণধোলাই দেয়, গণধোলাই দিয়ে মেরে ফেলে। আফসোস, আমার তো মনে হয় আমি যখন বয়ান করছিলাম মসজিদের মধ্যে বসে বাইতুল মুকাররম চত্বরে, ঠিক এর কাছাকাছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা হালকা অ্যাবনর্মাল মানুষ, পাগলকে কিছু মানুষ নামে পশুরা পিটা মেরে ফেলেছে শুধুমাত্র সন্দেহের বশীভূত হয়ে। ও মুসলমানেরা, ইসলাম বলে কেউ যদি অপরাধ করে অপরাধের শাস্তি দাও, তবে প্রমাণ না করে না, কিন্তু সবাই শাস্তি দিতে পারবে না। শাস্তি দেওয়ার জন্য প্রশাসনিক লোক লাগবে, আইন লাগবে, কানুন লাগবে। চোররা না, ডাকাতেরা না, খুনিরা না, যারা আমাদের সন্তানকে গুলি করে ফেলেছে, এই সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। প্রশাসনে এমন কোনো গুন্ডারা বসবে না যারা আমাদের সন্তানদেরকে খুন করবে, বরং প্রশাসনে এমন মানুষ বসবে যাদের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
না হয় আপনারা যদি যারা গুন্ডারা, পরিষ্কার বলি পোশাকি গুন্ডা যারা বলতে পারে স্যার গুলি করি, একটা মরে বাকিরা মরে না, এই গুলি কর, মার, মেরে দে, এরা কখনো আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী ছিল না, বরং এরা ছিল পোশাকি খুনি। আমরা এই পোশাকে আর কোনো খুনিকে দেখতে চাই না। এরা না, এদের মাধ্যমে আইন শৃঙ্খলা হবে না। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরকার যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। আমি যদি কাউকে একটা থাপ্পড় দিই, মনে রাখতে হবে আমি অন্যায়ভাবে যদি থাপ্পড় দিই, এই থাপ্পড়ের জবাব আমি দিতে হবে কার কাছে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর নবী পরিষ্কার বলেছে, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মুসলমান তো সে যার হাত থেকে, যার মুখ থেকে অপর মুসলমান, অপর মানুষ নিরাপদ থাকবে, সেই মুসলমান, সেই প্রকৃত মুসলমান। সুতরাং যদি কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করে, যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যাচার করে, তার জবান দরাজি করে, লোকসমাজের মধ্যে মিথ্যাচার চালায়, ও মুমিন সাবধান হয়ে যান। দুনিয়ার জগতে আপনি আমি যদিও পার পেয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আঘাত দেওয়া, এই মার দেওয়া, এই অপবাদ দেওয়া সব জিনিসগুলো সেভ হয়ে থাকবে। আল্লাহ পাকের আদালতে কোনো দিন আপনি আমি বাঁচতে পারবো না। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এমন প্রশাসনিক ব্যবস্থা রেখে গেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র পরিচালনা করতেন, নাম ছিল মদিনা। মদিনা স্টেটের আওতাধীন আরো বেশ কিছু জায়গা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করতেন। গোটা এরিয়া জুড়ে কোনো একটা ইহুদি, কোনো একটা খ্রিস্টান, কোনো একটা বেঈমান পর্যন্ত কোনোদিন বলতে পারবে না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো উপরে অন্যায়ভাবে আঘাত করেছেন, কিংবা ক্ষতি করেছেন, কিংবা কাউকে কোনোভাবে কোনোদিনই চাপিয়ে দিয়েছেন। কেউ বলতে পারবে না। ও মুমিন, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এখন কিছু লোক ইসলামের কথা শুনলেই গাজলে, ইসলামের কথা শুনলেই গাজলে, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে নারাজ, ধর্মীয় রাজনীতিতে ইসলাম মানতে নারাজ। ও ভাই, এই চুলকানি, এই জ্বালানি আর বাংলার জমির অন্তত পক্ষে আর হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চলে বলে, ঠিক না বেঠিক? এই আওয়াজ গোটা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া লাগবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, ব্যক্তিয়ে ব্যক্তিয়ে এ বিষয়কে অনুভব জাগরণ করতে হবে। যুবকেরা, আপনার আমার জন্য শান্তি অন্য কোথাও না, শান্তি আছে একমাত্র ইসলামে। আরো আসতে বলে, আর জোরে বলেন, ঠিক না বেঠে? ইসলাম ব্যতীত ভিন্ন কোথাও শান্তি নাই। গোটা দুনিয়ার সব বেঈমানরা মিলে আফগানিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালাইছিল না, চালায় না? আরো আসতে বলেন, আর জোরে বলেন না। কি পরিমাণ অপপ্রচার, কি পরিমাণ মিথ্যাচার, সীমা নাই। মহিলারা নাকি বাঁচবেই না, মানুষেরা আগামী কয়েক মাসের মধ্যে সব মরে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, এখানে শুধু খুনাখুনি হবে, কোনো মানুষ টিকতে পারবে না। কিছুদিন পরে দেখে খুনাখুনিও নাই, মারামারিও নাই, লোকেরা দেখি সব ভালোই আছে, মহিলারা তারাও ভালো আছে, অর্থ ব্যবস্থা আস্তে আস্তে উন্নত হচ্ছে, হইতে হইতে এই পরিমাণ হয়েছে, এখন সারা দুনিয়া দেখে যে ওদের সবার চেয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ওখানে যদি মোল্লারা সুন্দরভাবে রাষ্ট্র চালাইতে পারে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার এই 56,000 বর্গ মাইল সবুজ শ্যামল এই দেশেও, 92% মুসলমানদের দেশেও মোল্লারা ছাড়া আপনি আমি অন্য কোথাও নিরাপদ নই। আমাদের লোক সমাজে ছড়ায়া দেওয়া হয়েছে
হুজুরেরা মসজিদের জন্যই উপযুক্ত, অন্য কোথাওর জন্য নয়। ও ভাই, হুজুর যিনি মসজিদে নামাজ পড়ান, তার চেয়ে আপনি যাকে সমাজপতি বানাচ্ছেন, সমাজের উপযুক্ত মনে করে মেম্বার বানাচ্ছেন, চেয়ারম্যান বানাচ্ছেন, এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, বিগত অর্ধশত বছর পর্যন্ত আমাদের চোখের সামনে সব পরিষ্কার হয়েছে, শুধুমাত্র সময়ের পালাবদল হয়েছে। কখনো এরা, কখনো ওরা। এরা ক্ষমতায় গেলে ওদেরকে বের করে 1000 কোটি টাকার চোর, আর ওরা ক্ষমতায় গেলে এদেরকে বের করে 1000 কোটি টাকার চোর। এরা গেলে ওরা পালায়, আর ওরা গেলে এরা পালায়। আমরা পরিষ্কার ভাবে বলি, ইসলাম যদি এখানে প্রতিষ্ঠিত হয়, কোরআনী শাসন যদি এখানে প্রতিষ্ঠিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহের আদর্শ যদি এখানে প্রতিষ্ঠিত করা যেতে পারে, চোর আসবে না, চুরি হবে না, খুন হবে না, পালাতে হবে না, বরং সবাই শান্তিতে থাকতে পারবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটা? এই জিনিসের জন্য আপনার আমার জরুরি হলো এখন থেকেই সিদ্ধান্ত নেন, আদর্শ হিসেবে কাকে নেবেন, আদর্শ হিসেবে কাকে নেবেন। গণতন্ত্রের পচা এই গান্দা জিনিস গোটা পৃথিবীবাসীর সামনে পরিষ্কার হয়ে গেছে, এটা একটা ধান্দাবাজির হাতিয়ার ছাড়া আর কিচ্ছু নয়। যে যখন যার ধান্দা লাগে, সে তখন সে অনুযায়ী নিয়ম বানায়া, আইন বানায়া মানুষের সামনে দেয়, আর বলে এটা গণতন্ত্র। মানুষকে মেরে ফেলা, কয় এটা গণতন্ত্র। আলেমদের ফাঁসি দেওয়া, বলে এটা গণতন্ত্র। ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া, বলে এটা গণতন্ত্র। আসলে এগুলো গণতন্ত্রের নামে কিচ্ছু না, এগুলা সব ছিল ধান্দাবাজি, সব ছিল ধান্দাবাজি। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটা? অতএব আদর্শিক জায়গায় আসবেন কিনা সিদ্ধান্ত নেন। আদর্শ পরিষ্কার, ব্যক্তি আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবী আদর্শ, আইনি সাংবিধানিক আদর্শ, সেটাও আমাদের জন্য পরিষ্কার। যেখানে এক বিন্দু কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই, সেটার নাম হলো আল কোরআন। সেটার নাম হলো কি? তাহলে ব্যক্তি আদর্শ পরিষ্কার, কিতাবী আদর্শ পরিষ্কার। ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহের সুন্নাহকে, কালামুল্লাহকে সামনে রেখে আমাদের পূর্বসূরীরা আমাদের সামনে রেখে গেছেন আশ-শরিয়াহ আল ইসলামিয়া, ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত আমাদের সামনে পরিষ্কার। কে কতটুকু হক পাবে, মহিলারা কতটুকু পাবে, পুরুষেরা কতটুকু পাবে, বাবার দায়িত্ব কি, ছেলের দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, চেয়ারম্যানের দায়িত্ব কি, মেম্বারের দায়িত্ব কি, কার কি দায়িত্ব, সব দায়িত্বগুলো পরিষ্কারভাবে লেখা আছে না নেই? এখন কতিপয় ধান্দাবাজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বলে, ইসলাম তো হলো যেটা মসজিদে চলে, ইসলাম তো হলো যেটা নামাজের মধ্যে চলে, এর বাহিরে কি আর ইসলামের কোনো কথা আসেনি? ধর্ম আলাদা, কর্ম আলাদা। না না, ধর্ম আলাদা, কর্ম আলাদা নয়, বরং ধর্মের ভিতরে কর্ম আছে, কর্মের ভিতরে ধর্ম আছে। যারা আলাদা করতে চায় এরা হলো ধান্দাবাজ। আরো আসতে বলে, আরো জোরে বলে। যারা ধর্মকে কর্ম থেকে আলাদা দেখে, এরা মসজিদের মধ্যে নামাজ পড়ে বের হয়ে দোকানের মধ্যে গিয়া লোকদেরকে মাপে কম দেয়, চুরি করে। আছে না নাই? যারা ধর্মকে কর্ম থেকে আলাদা ভাবে, তারা মসজিদে নামাজ পড়ে কপালের মধ্যে দাগ লাগায় ফেললো, হজ করে আসার পরেও যখন চেয়ারে বসে তো চেয়ারের নিচে দিয়ে হাত দেয় আর বলে হজ করে আসছি, পকেট খালি, আমার হাতকে ভরপুর কর। আরো আসতে বলে। কেন? সে তো ধর্ম পালন করলো, কর্মে সে অবস্থা কেন? সে কর্মের ভিতরে ধর্ম খুঁজে পায়নি, যে এই কাজটাও এটা আল্লাহর বিধানের বাহিরে করার সুযোগ নাই। আমি চাকরি করব, কতটুকু টাকা গ্রহণ করার সুযোগ আছে, যতটুকু আমার জন্য বৈধতা আছে, এর বাহিরে না। নামাজ যেমন ইবাদত, আমার কাজটাও ইবাদত। নামাজ যেমন ইবাদত, আমার ব্যবসাটাও ইবাদত। নামাজ যেমন ইবাদত, আমার বিবাহটাও ইবাদত। নামাজ যেমন ইবাদত, সমাজ পরিচালনাও ইবাদত। নামাজ যেমন ইবাদত, রাষ্ট্র পরিচালনাও ইবাদত। কিন্তু এটাকে আলাদা
আলাদা মনে করার কারণে রাষ্ট্রকে যে যখন পেয়েছে তখনই খাবলে খেয়েছে, 1 টাকা 2 টাকা না, হাজার হাজার কোটি টাকা। কেন? ওই যে ধর্ম আলাদা, কর্ম আলাদা। এই জন্য নেকাব পড়েছে ঠিক, হাতের মধ্যে তসবিহ ছিল ঠিক, কিন্তু প্রতি তসবির টানে 1 কোটি করে খাইছে। আরো আসতে বলে, আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য ধর্ম আর কর্ম আলাদা না ভিতরে? জোরে বলেন। মুমিন মুসলমান, আপনি আমি যখন ধর্ম কর্মকে একাকার করে দেখব, ধর্মকে কর্মের ভিতরে খুঁজব, কর্মের ভিতরে ধর্মকে খুঁজব। আমি যদি ব্যবসায়ী হই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য উত্তম আদর্শ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীর জন্য পরিষ্কার বলে গেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। ও ব্যবসায়ী, ধোঁকাবাজি করো না। যদি তুমি ধোঁকাবাজি করো, যদি তুমি দুর্নীতি করো, আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। অতএব কোনো ব্যবসায়ী যদি ভাবে আমি আমার এই যে ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে আমার নবীর সুন্নত আছে, আমার নবীর আনিত ধর্ম আছে, আমার ইসলাম এই ব্যবসার মধ্যেও আছে, আমি কাউকে ধোঁকা দিতে পারবো না, তখন এই ব্যবসায়ীর মাধ্যমে কেউ কোনোদিন ধোঁকার শিকার হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীদের ব্যাপারে সুসংবাদ দেওয়ার আগে তাদের কোয়ালিটি বর্ণনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। পয়গম্বর বলেন, ব্যবসায়ী তো সেই হবে, ব্যবসায়ীর গুণাগুণ থাকবে সদুক, সত্যবাদী, আল আমিন, ব্যবসায়ী যে হবে সে সৎ হবে, ব্যবসায়ী যে হবে তার মধ্যে সততা থাকবে, আমানতদারিতা থাকবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ব্যবসায়ী, তুমি যদি সত্যবাদী হও, সততার অধিকারী হও, আমানতদারি হও, তাহলে তোমার হাসর হবে মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। তোমার হাসর এবং জান্নাত হবে কাদের সাথে? নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে। ধর্মকে কর্ম থেকে আলাদা না ভেবে, ধর্মকে কর্মের ভিতরে, কর্মকে ধর্মের ভিতরে অনুপ্রবেশ করি যখন কেউ কল্পনা করবে, ভাববে, তখন সে যদি রাজনীতিবিদ হয়, রাজনীতিবিদ হলে সে কেমনে টাকা চুরি করবে, কিভাবে মানুষকে ঠেকাবে, এই চিন্তা করবে না। বরং তার অন্তরের মধ্যে এই ভাবনা তৈরি হবে, আমি আগে ছিলাম একজনের দায়িত্ব, আমি আমার নিজের পরিবারের, কিন্তু আমি যখন রাজনীতি করছি, আমি যখন সমাজের মেম্বার হয়েছি, আমি যখন সমাজের চেয়ারম্যান হয়েছি, আমি যখন রাষ্ট্রের দায়িত্বশীল এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, তখন তার হৃদয়ের মধ্যে চোখের সামনে এসে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই অধ্যায়গুলো। আমার নবী মদিনা রাষ্ট্র পরিচালনার সময়ে কিভাবে তার জনগণের খবর নিয়েছেন, কিভাবে মানুষদের দ্বারে দ্বারে, ঘরে ঘরে বিভিন্নভাবে তাদের যাবতীয় জিনিসগুলো পৌঁছিয়েছেন, তার চোখের সামনে এসে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর মধ্যে যিনি বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য দূর এক জায়গা থেকে লোকদের আগমন ঘটলো। দেখতে চায় কে এই খলিফাতুল মুসলিমিন, যার ভয়ে মানুষ থরথর করে কাঁপতে থাকে, যার ওয়ার্ডার শোনা মাত্র মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার হয়ে যায়। কে এই ব্যক্তি দেখতে চায়, দেখার জন্য এসে যখন দেখলো যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোথায় কি করছেন, লোকেরা দেখায় দিল একটা অরক্ষিত উন্মুক্ত জায়গায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে তিনি বালুর মধ্যে শুয়ে আছেন, চিন্তিত পেরেশানিত অবস্থার মধ্যে। আশ্চর্য হয়ে গেল, এ ব্যক্তি তোমাদের রাষ্ট্রনায়ক, এ ব্যক্তি তোমাদের রাষ্ট্র পরিচালক, কেমনে কিভাবে সম্ভব তিনি তোমাদের রাষ্ট্র পরিচালক? লোকেরা বলে, হ্যাঁ হ্যাঁ, ইনি তো ওমর। ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকা মারেননি, যে আনন্দ ফুর্তির মধ্যে ছিলেন না, বরং তিনি এই অবস্থার মধ্যে এসে কেন উপনীত হলেন? কেননা উনার অন্তরের মধ্যে ভয় ছিল। আওয়াজ দিয়ে বলেন কার?
মুসলমান ভাইরা আমার, ছোট্ট আরেকটা গল্প শোনাই। চলে আসছে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ, এর মানে হলো আমি গোটা দেশের মানুষের সেবা করব, এই দায়িত্ব গ্রহণ করলাম। রাজনীতি মানে চুরি করা, আরো আসতে বলেন। রাজনীতি মানে যা মনে চায় তা খাবো, এলাকার মধ্যে লোকদেরকে বলবো টাকা পাঠা। রাজনীতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানে হলো আমি যেই এরিয়ার দায়িত্ব নিলাম, এই এরিয়ার মানুষদের সুবিধা অসুবিধা সবকিছুর জিম্মাদারি এখন আমার শাসিত এই এরিয়ার মধ্যে যদি একজন মানুষের উপরে অন্যায় হয়, অপরাধ হয়, তাহলে সেই মানুষটার জবাবদিহিতা আমি মালিকের কাছে দেওয়া লাগবে। এই জন্য আমরা ঘটনা তো সবাই জানি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঘুরে বেড়াতেন, বিভিন্ন বাড়িতে গিয়ে খবর নিতেন এই বাড়ির মধ্যে লোকদের কি অবস্থা। একটা বাড়ি এমন গিয়ে পেলেন, মা সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য রান্না করছেন, মনে হয় প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু পরে দেখা গেল মা আসলে রান্না করছেন না, বরং মা রান্নার এক ধরনের অভিনয় করছেন, খাবার নাই, কিচ্ছু নাই। মুসলমান, এটা হলো একজন রাজনীতিবিদ, এটা হলো একজন রাষ্ট্র পরিচালকের চিন্তা হবে। আওয়াজ দেন ঠিক নেই? মানুষ তার কারো কাছ থেকে ব্যক্তিগত সম্পদ মেরে খাওয়া আর রাষ্ট্রের সম্পদ মেরে খাওয়া এক নয়। দুইটা হক প্রসিদ্ধ, এক আল্লাহর হক, দুই বান্দার হক। বান্দার হকের মধ্যেও আবার কোয়ালিটি আছে। বান্দার হক 5 জন যুক্ত, বান্দার হক 10 জন যুক্ত, বান্দার হক 100 মানুষ যুক্ত, বান্দার হক 1 লাখ মানুষ যুক্ত, বান্দার হক 1 কোটি মানুষ যুক্ত, গোটা দেশের মানুষ যুক্ত। সব বান্দার হক এক না। রাষ্ট্রীয় সম্পদ একজনের মালিকানা না, 100 জনের মালিকানা না, 1000 মানুষের মালিকানা না। রাষ্ট্রীয় সম্পদ হলো গোটা দেশের সমস্ত মানুষের মালিকানা। অতএব যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে আজকে বিদেশে পাড়ি জমিয়েছে, আল্লাহর আদালতে তারা 18 কোটি বাংলাদেশি মানুষের কাছে জবাবদিহিতা করতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে আপনাদের সামনে পরিষ্কার হবে। কষ্ট হচ্ছে না? বিরক্ত হচ্ছেন না? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন নিশ্চয় আপনারা। মাশাআল্লাহ, আমাদের এই ভারতবর্ষে যে কজন মানুষ সংস্কারমূলক এবং ব্যাপক কাজ করেছেন, তাদের মধ্যে একজন হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। উনার একজন মুরিদ ছিল, মুরিদ জেনারেল মানুষ। তো আল্লাহর বান্দা, একদিন তিনি রেলগাড়িতে করে কোথাও যাবেন। তো রেলগাড়ি, বিমান, বাস, যাই বলেন, সমস্ত পরিবহনগুলোতে একটা নিয়ম আছে। সেই নিয়ম হলো নির্দিষ্ট পরিমাণ খাদ্য, নির্দিষ্ট পরিমাণ পণ্য আপনি ফ্রিতে বহন করতে পারবেন, কিন্তু এর বেশি হলে আপনাকে টাকা দিতে হবে। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহি আলাইহি সেই মুরিদ যেই পরিমাণ পণ্য, যেই পরিমাণ খাবার তিনি বহন করছিলেন, নিজের টিকিট কাটলেন বটে, কিন্তু ওই খাদ্য এবং পণ্য ইত্যাদির তিনি টিকিট কাটেননি, ভুলে গেছেন অথবা মনে করেছেন লাগবে না। ট্রেনে উঠার পর আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে বারবার নাড়া দিচ্ছিল, আমি আমার টিকিট কেটেছি বটে, কিন্তু আমি তো এই পণ্যগুলোর টিকিট কাটিনি। ফলে তার অন্তরের মধ্যে বারবার নাড়া দিচ্ছিল, আমি কেন টিকিট কেটে উঠিনি, আমার টিকিট কেটে ওঠা দরকার ছিল। হুজুর চলে এসেছে, সকলে বলে মারহাবা। আমরা সকলে একটু তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আগমন, মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আগমন, নারে তাকবীর। আমি সংক্ষেপে ঘটনাটা শেষ করি। সেটা হলো এই, ট্রেনে উঠার পর বেচারার চিন্তা হলো, আমি তো টিকিট কাটিনি। তো টিটির কাছে গেছে, টিটি ভাই, আমি মালগুলার টিকিট কাটিনি, আমাকে একটু টাকা দিচ্ছি আমি, আমাকে টিকিট দাও। তো টিটি বেচারা মাথা থেকে পা পর্যন্ত তাকায়,
আর চিন্তা করে এটা আবার কোন মানুষ? কারণ ট্রেনের মধ্যে স্বাভাবিকভাবে এ পর্যন্ত কোনো সময় ট্রেন বিমান এগুলো কোনো সময় লাভ হয়েছে এমন কোনো রেকর্ড আছে না? আমি টিকিট কাটতেই হবে, তো টিটির কাছে গেছে, টিটি বললো আপনাকে মাফ করে দিলাম। তো স্বাভাবিকভাবে একজন মানুষ এতটুকু খবর শুনলে যথেষ্ট ছিল, কিন্তু না, উনার হৃদয়ের ভয়টা আরো ঊর্ধ্বে ছিল। এই টিটি আমাকে ক্ষমা করতে পারে না, দেখি ভিন্ন ব্যবস্থা করে আরেক টিটির কাছে গেলেন, সেও বলল ক্ষমা করে দিলাম। আল্লাহর বান্দার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। এইভাবে সে কয়েকজনের কাছে যাওয়ার পর সবাই বলল অসুবিধা নাই, আপনি যান, আপনার টাকা দেওয়া লাগবে না। কিন্তু উনার চিন্তা হলো এরা আমাকে ক্ষমা করার কে? এরা তো দুর্নীতি করছে, নিজেদের দায়িত্ব পালন করছে না। আমি টাকা দিতে চাইলাম, টাকা নিল না। তো পরবর্তী স্টেশনে নেমে টাকা দিয়ে তারপরে যখন টিকিট কেটেছেন তারপরে উনার মন ঠান্ডা হয়েছে। কেন এই ভয়? কারণ এই ট্রেনের টিকিটের টাকা কারো ব্যক্তির না, এটা রাষ্ট্রের। একজন মানুষ যখন ধর্ম কর্মকে মিলায়া দিবে, ধর্মকে কর্ম থেকে আলাদা ভাববে না, কর্মকে ধর্ম থেকে আলাদা ভাববে না, তখন সেইভাবেই চিন্তা করবে আমি মানুষের হক নষ্ট করতে পারি না। আর এরকম সোনার মানুষ তৈরি হলে আমার সমাজ, আমার রাষ্ট্রটাও একটা সোনালী সমাজ হবে, সোনালী রাষ্ট্র হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলছি? অতএব যদি আমরা সেটা করতে চাই, ইসলামের বিকল্প নাই, কোরআনী শাসনের বিকল্প নাই, শরিয়ার বিকল্প নাই। আমরা কারা কারা ইসলামী রাষ্ট্র চাই? একটু হাত তুলে বলে আরে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলোচনার সার মর্ম হলো আদর্শিকভাবে আমাদেরকে ডানে বামে এইখানে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা আদর্শিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিত্ব পেয়েছি, কিতাবুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত লিখিত নীতি সংবিধান নিয়ম পেয়েছি। অতএব আমাদের ডানেও যাওয়া দরকার নাই, বামেও যাওয়া দরকার নাই, ইসলামই আমাদের জন্য শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? রব্বি করিম আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন।